শাফিঈ মতামত অনুযায়ী আসরের নামাজ 3টা জিনিস কি আদায় করা যাবে? জি, শাফিঈ মত নয় বা হানাফি মত নয় বা মালিকি মত নয়। আপনি বলবেন যে কোরআন এবং সুন্নাহর ইয়া থেকে আপনার কাছে প্রাধান্য পাচ্ছে, যে এইভাবে বলবেন যে আমার কাছে কোরআন এবং সুন্নাহর দলিল বুঝে প্রাধান্য পাচ্ছে যে দ্বিতীয় মাসালে ওয়াক্ত হয়ে যায় আসরের। এইভাবে বলবেন। কোনো মতকে, কোনো ব্যক্তিকে প্রাধান্য দেওয়া আমাদের উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে হাদিসকে প্রাধান্য দেওয়া। এটা খেয়াল রাখবেন সবসময়। তো আপনি বলবেন এটা যে যেহেতু দ্বিতীয় মাসালে ওয়াক্ত হয়ে যায়, এটা আমাদের কাছে বেশি প্রাধান্যপ্রাপ্ত মত, সেহেতু আমরা দ্বিতীয় মাসালে দ্বিতীয় মাসাল তো দ্বিতীয়, যে কোনো জিনিস দ্বিতীয় ছায়া, প্রথম ছায়া তারপর দ্বিতীয় ছায়া। তো প্রথম সামান্য একটা ছায়া থাকে অল্প, এটাকে বলা হয় ফায়াজ্জাল বা আসল ছায়া। এরপর একটা ছায়া থাকে এক ডান্ডা, ওই এক ইয়া বরাবর, এক ছায়া বরাবর, মানে এক যে কোনো জিনিসের এক ইয়া পরিমাণ, এক ছায়া পরিমাণ, হ্যাঁ, সম পরিমাণ ছায়ার পরে যেটা আসর ওয়াক্তে চলে আসে। এটা হলো বিশুদ্ধতম মত। সুতরাং বিশুদ্ধতম মত অনুসারে আপনি যে কোনো আসরের টাইম আপনি আগে পড়ে ফেলেন, টাইম হওয়া মাত্রই, এটা সাধারণত 3টার দিকে হয়ে যাবে, 3:15, এখন 3:30 পর্যন্ত যায়, এর মধ্যে হয়ে যায়, আপনি সেখানে নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। শর্ত হচ্ছে এটা কোনো বিরোধিতার জন্য নয়, আপনাকে হাদিসকে প্রাধান্য দেওয়ার জন্য। অর্থাৎ আপনি এটা করেছেন, হাদিস পাইছেন, আপনার কাছে মনে হচ্ছে যে বেশিরভাগ হাদিস যেহেতু এটাই বলেছে এবং দ্বিতীয় মাসালে আসর নামাজকে নেওয়ার ব্যাপারে সরাসরি কোনো হাদিস নেই, আমি প্রথম মাসালের পরেই আসর নামাজ পড়ে ফেলবো, দ্বিতীয় মাসালের পরে নিব না, তাহলে অবশ্যই আপনার জন্য এটা প্রাধান্য দিয়ে সালাত আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। কোনো মাযহাবের উদ্দেশ্য যেন না হয়, কোনো উদ্দেশ্য যেন না হয় যে কারো বিরোধিতা করার জন্য, বিরোধিতা এটা যেন না হয়, বরং হাদিসকে প্রাধান্য দেওয়ার জন্য যেন কাজটা করা হয়, এটা খেয়াল রাখবেন।